প্রিয় মুমতাজুল ইসলাম আবার বলছি যে হুজুরেরা বড় বড় পাঞ্জাবি পরে তাবিজ দিয়ে শিরক করে নিজেদের কাছে মানত মানিয়ে নিজেদেরকে পীর বলে দাবি করিয়ে নিজেদের বাপ দাদাদের পায়ে সেজদা করিয়ে মোমবাতি জ্বালিয়ে জাতিকে অধঃপতনের তলদেশে দিয়ে যাচ্ছে। আমার মনে হয় বাদশাহ শাহজাহানের মতো এই পাখির মতো সাজা এই হুজুরদেরও দেওয়া দরকার। কি বলছি বুঝতে পারছেন না? এই হুজুরদেরও দেওয়া দরকার। প্রত্যেক সগী আকীদার আলেম ওলামাদেরকে বলছি, যার কাছে যেমন বিদ্যা আছে, যার কাছে যেমন জ্ঞান আছে, যার কাছে যেমন ইলমিয়াত আছে, এই হুজুরদের পিছনে এদের ব্যাপারে সঠিক কথা বক্তব্য সোশ্যাল মিডিয়াতে ছাড়ুন। আপনার চ্যানেল থাক বা নাই থাক, নিজের ফেসবুক পেজে আপনি বলুন যে পীর প্রথা ইসলামে নেই, কোশ্চিন কালেও ছিল না, কিয়ামত পর্যন্ত থাকবে, এ কথাও ভ্রান্ত। আল্লাহ তাআলার হক চলে এসেছে, মিথ্যা অবশ্যই পরাজিত ঘটবেই ইনশাল্লাহ। আমি যখনই এই হাদিসটার উপরে জোর দিতে গেলাম তখনই আমাকে গালাগালি দেওয়া শুরু হলো। বিনীত অনুরোধ আপনার কাছে, বর্তমানে ইসলাম কায়েম করার একটাই রাস্তা খোলা রয়েছে, সেটা হচ্ছে আপনার বডি দিয়ে আপনি ইসলামকে ঠিকঠাক করে মানার চেষ্টা করুন। আপনার বডি দিয়ে, আপনার নিজেকে দিয়ে ইসলাম কায়েম করুন। হারাম কাবা থেকে দূরে থাকুন, হালালকে বেশি করে ধরে নেন, আপনি ইসলামিক কাজগুলো বেশি করে আঁকড়ে ধরুন, অসামাজিক কাজ থেকে বিরত থাকুন, আপনি আপনাকে দিয়ে ইসলাম কায়েম করার চেষ্টা করুন। কি বলছি বুঝতে পারছেন? নাম্বার 3, আল্লাহ পৃথিবীতে আমাদেরকে কেন পাঠালেন? আল্লাহ তাআলা বলছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমাদেরকে পৃথিবীতে পাঠানো হয়েছে একটা কারণে, তোমাদের মধ্যে থেকে সব থেকে ভালো আমল কে করবে এইটা জিজ্ঞাসা করার জন্যে। আচ্ছা, আপনাকে যদি আমি দুটো একটা ভালো আমলের কথা আবার যদি বলে দিই, ইনশাআল্লাহুল আজিজ মানা যাবে? জি, মানা যাবে। যারা একটু নেতা নেত্রীর মতো মানুষ রয়েছেন, নেত্রী নয় নেতা গোছের মানুষ আছেন, আপনাদেরকে সর্বপ্রথম একটা দায়িত্ব দিয়ে দিচ্ছি। যাদের গ্রামে একটু প্রভাব রয়েছে, এই হাদিসটা আপনাদের জন্য। হজরতে ওমারের নাম শুনেছেন? এই হজরতে আবু বক্কারের নাম শুনেছেন? খুব ছোট মানুষ ছিলেন নাকি? আল্লাহু আকবার। আবু বক্কার বিশাল বড় মানুষ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বক্কারের ব্যাপারে বলতে বলতে বলেছেন, সারা পৃথিবীর মানুষের ঈমান যদি এই দিকে দেওয়া হয় আর আবু বক্কারের ঈমান যদি এই দিকে দেওয়া হয়, আবু বক্কারের ঈমান ভারী হয়ে যাবে। আল্লাহু আকবার। এই সেই আবু বক্কর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি খলিফা ছিলেন। জি, কিছু বলছেন বলুন। হ্যাঁ, অবশ্যই অবশ্যই, ওটা আমার মাথায় আছে, বলতে হয় না, আমি ঠিক বলবো। জি, তা হযরত আবু বক্করের একটা আমলের কথা বলি আপনাকে, ইনশাআল্লাহ মানার চেষ্টা করব ইনশাআল্লাহ। হযরত আবু বক্করের একটা চরিত্র ছিল, ফজরের নামাজের পরে বাড়িতে স্ত্রীর কাছে যেতেন। হ্যাঁ, যাওয়ার পরে স্ত্রীর কাছে দেখা করার পরে হযরত আবু বক্কর মরুভূমির দিকে একটু আগে গিয়ে ঘুরতেন, পাহাড়িয়া অঞ্চলে। ওনার অধীনস্থ থাকা মানুষের মধ্যে কেউ বিপদে আছে কিনা, কেউ দুঃখে আছে কিনা। আল্লাহু আকবার। আমাদের গ্রাম্য পঞ্চায়েত প্রধান এরকম দায়িত্ব গ্রহণ করে? হ্যাঁ, করে। আল্লাহু আকবার। হযরত আবু বক্কর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সিদ্দিক আকবর, বড় বিশ্বাসী। ফজরের নামাজ পড়ে বাড়িতে গেলেন, স্ত্রীর সঙ্গে কথা বললেন। কথা বলার পরে মরুভূমির একেবারে অলিতে গলিতে পাহাড়িয়া ভিতরে তিনি ঢুকে গেলেন। একদিন দেখলেন হযরতে ওমর, 2 দিন দেখলেন হযরতে ওমর, 3 দিনের দিন হযরতে ওমর ভাবছে কি ব্যাপার, হযরতে আবু বক্কর কেন প্রতিদিন ফজরের নামাজ পড়ে এই দিকে ওই দিকে চলে যায়, ব্যাপারটা একটু দেখার আছে। হযরত ওমর বলছেন, আমি একদিন হযরতে আবু বক্করের পিছনে পিছনে গেলাম, যেতে যেতে দেখলাম যে হযরতে আবু বক্কর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা ফাঁকা জায়গাতে একটা তাঁবু টাঙানো রয়েছে, ওই তাঁবুর ভিতরে যেতে আস্তে করে ঢুকে গেলেন। আমি লুকিয়ে থাকলাম। অনেকক্ষণ পরে
আবু বক্করকে দেখলাম খালি হাতে ঢুকেছে, কিন্তু যখন বার হচ্ছে তখন দেখলাম হাতে একটা থলে, একটা ব্যাগ রয়েছে। আমি আস্তে আস্তে করে যেতে লাগলাম, আবু বক্কর ওই তাঁবু থেকে বার হয়ে যেন আগে চলে যেতে লাগলো। আমিও আস্তে আস্তে পিছনে গিয়ে ওই তাঁবুর ভিতরে প্রবেশ করলাম। তাঁবুর ভিতরে দেখলাম একজন বৃদ্ধা মহিলা, চোখে অন্ধ, দুই চোখে দেখতে পায় না, দুই চোখে দেখতে পায় না, একজন মহিলা রয়েছে। দুটি শিশুকে দেখলাম, আর কিছু বকরি আছে তাদের বাড়িতে। আল্লাহু আকবার। হযরত ওমর গিয়ে জিজ্ঞাসা করছেন, মা তোমাদের বাড়িতে কেউ নেই? বলছে না, আমাদের বাড়িতে কেউ নেই। বলছে বকরির দুধগুলো কে দহন করে? বলছে তার নাম জানি না, একজন পথিক প্রত্যেক দিন ফজরের পরে আসে, সে আমাদের বকরিগুলোর দুধ দহন করে দেয়, আর আমি কাপড়ে যা পেচ্ছাপ পায়খানা যা কিছু করি, নোংরা করি, ওই লোকটা এসে ভালো করে ধুয়ে দেয়, আর না আমাদের বাচ্চাগুলোর জন্য রান্না বান্না করে দেয়, আর আমাদের বাড়ি থেকে চলে যাওয়ার সময়তে বাড়ি ঘরদোর ভালো করে ধুয়ে মুছে পুছে পরিষ্কার করে আবর্জনাগুলো ব্যাগে নিয়ে ওই দূরের দিকে ফেলে দিয়ে আসে। হযরত ওমর বলছেন, মা তুমি কি ওই লোকটাকে চেনো? ওই লোকটাকে চেনো? বলছে না, আমি চিনি না, ও তোমারই মতো একজন পথিক, তোমারই মতো একজন পথিক। কে? হযরতে আবু বকর সিদ্দিক, মদিনার মুখ্যমন্ত্রী। তখন মুখ্যমন্ত্রীর চরিত্র দেখুন। আল্লাহু আকবার। হযরত ওমর বললেন, নামাজের পরে হযরতে আবু বকরকে ডেকে বলছেন, আমিরুল মুমিনিন, বড় দুঃখের সঙ্গে আপনাকে একটা কথা বলতে চাই, সেটা হলো এই, আপনি এমন এক কঠিন কাজ করেন, আপনার পরে যে দায়িত্ব আসবে তার উপরে বড় কঠিন হবে। হযরত আবু বকর বললেন, কি এমন কাজ ওমর, বলো তো আমাকে। হযরত ওমর বলছেন, আমিরুল মুমিনিন, ফজরের নামাজের পরে আপনি প্রতিদিন কোথায় যান বলুন। হযরত আবু বকর বললেন, একটা বাড়িতে যাই, তার স্বামী নাই, দুই চোখে অন্ধ একজন মহিলা, পরনে ভালো জামা কাপড় নাই, দুটো শিশু রয়েছে তাদের বাড়িতে, তাদের বাড়িতে রয়েছে বকরি, তাদের দুধগুলো দহন করি, বাচ্চাগুলো রান্না বান্না করি, আর ওই বৃদ্ধা মহিলার সে পেচ্ছাপ পায়খানা নোংরা যা করে সব পরিষ্কার করি। হযরত ওমর বলছেন, আমিরুল মুমিনিন, আপনার পরে যে দায়িত্বে থাকবে তার জন্য তো বড় কঠিন হয়ে যাবে। হযরত আবু বকর কাঁদতে কাঁদতে বলছেন, ওমর শুনে রেখে দাও, আমার অধীনস্থে থাকা লোকেদের ভিতরে একটা লোক যদি না খেয়ে যদি মারা যায় মদিনাতে, একটা লোক যদি বিনা পরিষেবাতে যদি মারা যায়, আমাকে যদি কিয়ামতের দিন আল্লাহ বলে, আবু বকর তুমি দায়িত্ব ছিলে মদিনার, আর ওই অন্ধ মহিলাটা ওই তাঁবুর ভিতরে না খেয়ে মারা গেছে, আমি আবু বকর আল্লাহর দরবারে কেমন করে হিসাব দিব? ওই জন্য আমি নিজেকে বাঁচানোর জন্য আমি ওমর প্রতিদিন ওই মহিলাটার নোংরা জামা কাপড়, তাদের রান্না বান্না, তাদের ঘর বাড়ি পরিষ্কার সব কিছু আমি করে দিই, শুধু নিজেকে বাঁচানোর জন্য। আবু বকর ওমর, আল্লাহু আকবার, কেমন মানুষ ছিলেন। আপনার কাছে বিনীত অনুরোধ, কি বলছি বুঝতে পেরেছেন তো? এতক্ষণ এত কথা কেন বললাম? পৃথিবীর এটা চ্যালেঞ্জ কর কেতাব, এর ছত্ররা চালাতে যেই এসেছে, নয় তাকে মরতে হয়েছে, নয় তাকে ঈমান আনতে হয়েছে, দুটোর একটা। আমি পবিত্র আল কোরআনের সূরা বাকারাটা তেলাওয়াত করেছি। এইটাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন, শুধু এইটা বলে দিয়ে বক্তব্য শেষ করে দিচ্ছি, কিছুক্ষণ আমাকে 2-10 মিনিট টাইম দেন। আল্লাহ তাআলা বলছেন, আলিফ লাম মিম। এই সূরার অনেক গুরুত্ব আছে, আপনাকে ছোট্ট করে বলে দিয়ে যায়। যাদের বাড়িতে বাচ্চা কাচ্চা কাঁদে, রাতের বেলাতে কাঁদে না, ডুকরে ডুকরে কেঁদে ওঠে, সূরা বাকারা তেলাওয়াত করবেন। আপনার বাড়িতে 40 দিন যাবত শয়তান প্রবেশ করবে না, মাথায় থাকবে, 40 দিন শয়তান প্রবেশ করবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের বাড়িগুলোকে কবরস্থানে পরিণত করো না, তবে যে বাড়িতে সূরা বাকারা তেলাওয়াত করা হয় ওই বাড়িটা কবরস্থানের সমতুল্য নয়।
কিন্তু যে বাড়িতে সূরা বাকারা তেলাওয়াত হয় না ওটা কবরস্থানের মতো বিরান বাড়ি। বাড়িতে সূরা বাকারা তেলাওয়াত করবেন। আল্লাহ তাআলা বলছেন আলিফ লাম মিম, এটা একটা আরবি শব্দ, তিনটা অক্ষর আছে, আলিফ লাম আর মিম। একে আরবিতে বলা হয় হুরুফে মোকাত্তেআত, বাংলাতে বলা হয় বিচ্ছিন্ন অক্ষর মালা। কি বললাম? বিচ্ছিন্ন অক্ষর মালা। পবিত্র আল কোরআনে 29টি সূরার ভিতরে এই রকম শব্দ ব্যবহার আছে। নুন, তাহা, ইয়াসিন, কফ, কাফ, হা, আইন, সাদ, আলিফ লাম মিম র, ইয়াসিন। 29টি সূরাতে এই শব্দগুলো ব্যবহার করা হয়েছে। বলে দিই, এই শব্দগুলোর মানে মতলব আল্লাহ ভালো জানে, পৃথিবীর আর কেউ জানে না। তবে মাঝখানে একটা কথা বলি, আমি বোঝানোর জন্য বলছি, আমার কথাটা সত্য নয়, জাস্ট বোঝানোর জন্য ধারণা দিচ্ছি আপনাকে। এই ব্যাপারে কথা বললে মহাপাপ হবে। কেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাখ্যা করেননি সাহাবী, তাবে তাবি, ইমাম, মুহাদ্দিস, মুহাক্কিক, শায়েখ, মাশায়েখ, কোন শাইখুল হাদিস কেউ এ ব্যাপারে কলম চালাননি। তবে মুহাদ্দিসরা কিছু কিছু ব্যাপারে উল্লেখ করেছেন যে এরকম কিছু হতে পারে, তারপরেও এটা ঠিক নয়। আমি এরকম একটা ধারণা দিচ্ছি, কিছু কিছু মানুষের ভিতরে গোপন টিপস থাকে, থাকে না? থাকে। আমার বাড়িতে আমার আব্বা মা সবাই আছে। দুপুরবেলাতে আমার স্ত্রীকে কাছে পেতে আমার ইচ্ছা হচ্ছে, ধরে নেন আমার স্ত্রীকে আমি এমন করে ইশারা করব, আমার বাপও জানতে পারবে না, আমার মাও জানতে পারবে না, আমার বেটা বেটি কেউ জানতে পারবে না, যেটা আমি আর আমার স্ত্রী বুঝবো। আমার আব্বা আমার মাকে কাছে পেতে চাইছে, ধরে নেন বাড়িতে সবাই আছি, আমার আব্বা এমন একটা ইশারাতে আমার মাকে ডেকে নেবে তার কাছে, আমার মা আর আব্বা ছাড়া পৃথিবীর কেউ জানবে না। জানবে? জানবে না। এক কথায় প্রেমিক আর প্রেমিকা এদের ভিতরে সবসময় একটা গোপন টিপস থাকে, থাকে না? আগেকার দিনে, এখন তো ফেসবুক মোবাইলে প্রেম হচ্ছে, আগেকার দিনে কি হতো? চিঠি লিখে দিত ওর ব্যাগে স্কুলে, ও পড়ে 3 দিন পরে চিঠি লিখে আবার কারিশমাকে দিয়ে আমার গার্লফ্রেন্ড কাছে পাঠাতো। এ দেখে বলতো, হ্যাঁ এক কাজ করো, তুমি যখন আমার মায়ের সাথে আমাকে দেখবে তখন বোন বলে ডাকবে। আর আমি বলতাম, তুমি যখন জনগণের সঙ্গে আমাকে দেখবে তখন দাদা বলে ডাকবে। চোখটা যখন এরকম করবো তুমি বুঝতে পেরে যাবে ফটিকদের আম গাছের তলায় দেখা করতে বলছে। আবার ডান চোখটা এরকম করলে বুঝতে পারবে তুমি আমিরুলদের গোয়াল ঘরে ডাকছে রাতের বেলা। এসব টিপস ছিল না আগে? ছিল কি ছিল না? হ্যাঁ। একটা ছেলে একটা মেয়েকে খুব ভালোবাসে, তা ছেলেটা বলছে, জানিস আমি ওই ফিরোজের বেটিকে ভালোবাসি। তো ওই ছেলেটা বলছে, ওরে ফিরোজ কোটি কোটি টাকার মালিক, তোর মতো ভিখারির বাচ্চার সাথে ওর মেয়ে প্রেমে পড়ে গেল? বলছি ইয়েস, ও আমায় ছাড়া বাঁচেই না। বলছে তাহলে চল দেখতে যাব ফিরোজের বেটিটা কেমন। ধনী লোক, বেলকুনিতে মেয়েটা দাঁড়িয়ে আছে, ফুরফুর করে হাওয়া হচ্ছে সন্ধ্যাবেলাতে। এখন এ পাগল ওর বন্ধুকে হাত বাড়িয়ে দেখাচ্ছে, ওই দেখ শেফালি দাঁড়িয়ে আছে শুধু আমারই জন্যে, দেখছে। এ যখন আঙুল বাড়িয়েছে, মেয়েটা তখন পায়ের জুতো খুলে এরকম করে দেখাচ্ছে, দেখছিস? তখন ওর বন্ধুটা বলছে, হবে কেমন ভালোবাসি, জুতো দেখাচ্ছে। তখন ও বলছে, তুই কি বুঝিস না নাকি? বলছি কেন? বলছে কালকে দুপুরের পরে আব্দুল্লাদের জুতোর দোকানে দেখা করতে বলছে। খ্যাপা কোথাকার, ও কি জুতো দেখাচ্ছে? বুঝিস না কিছু? কাউকে প্রেম টেম করেছিস? তাহলে প্রেমিক আর প্রেমিকাদের কিছু গোপন টিপস থাকে, থাকে কি থাকে না? হতে পারে এই 29টি শব্দ আল্লাহ আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোপনের ব্যাপার হতে পারে। 2, তখনকার দিনে আরবি সাহিত্যের এত রমরমানি কবিতা লেখা হতো, তাই না? মারাত্মক কবিতা, কবিতা লিখে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বদনাম করে কাবা শরীফে গিয়ে লটকিয়ে দিত। জি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
এমন কিছু শব্দ কোরআনে ব্যবহার করেছেন, আলিফ লাম র, দেখি কত বড় সাহিত্যিক, তুই এর ব্যাখ্যা কর। নুন, দেখি কত বড় সাহিত্যিক, তুই এর ব্যাখ্যা কর। হতে পারে এই জন্যই এই শব্দগুলো ব্যবহার। দুই, আল্লাহ তাআলা বলছেন জালিকাল কিতাব লা রাইবা ফি, ওই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই। ভালো করে বুঝবেন, আমি একটা একটা করে বলছি, গলা খারাপ, শরীর খারাপ, তারপরেও আমি মান সম্মান রক্ষার্থে এসেছি। আল্লাহ বলছেন ওই কিতাবে কোনো সন্দেহ নেই। ওই কিতাব মানে আল কোরআন। আরবিতে দুটি শব্দ ব্যবহার হয়, একটা হচ্ছে হাজা, একটা হচ্ছে জালিকা। হাজা নিকটবর্তী শব্দকে বোঝানো হয়, জিনিসকে বোঝানো হয়। এই একটা কুকুর, আরবিতে বলতে হবে হাজা কালবুন, এটা একটা কুকুর। কুকুরটা প্যান্ডেলের ওই মাথায়, তাহলে বলতে হবে কি জালিকা কালবুন, সেই একটি কুকুর। আল্লাহ বলছেন জালিকাল কিতাব, ওই কিতাবে কোনো সন্দেহ নেই। এবার আবার আপনাকে জিজ্ঞাসা করছি, উত্তরটা দেন খুব ভালো করে। আচ্ছা বলুন, পবিত্র আল কোরআন নাজেল হওয়ার আগে এই কোরআনটা কোন জায়গাতে জমা করা ছিল? লাউহে মাহফুজ। রাইট আনসার, লাউহে মাহফুজ। মাস্টার এটা জানা আছে লাউহে মাহফুজ মানে কি? জি মাশাআল্লাহ, ঠিক, আল্লাহর প্রশংসিত স্থান, ঠিক। কিন্তু আপনি তো শুধু এটা জানলে উদ্ধার হবেন না, লাউহে মাহফুজের কাজ কি এটা জানতে হবে, লাউহে মাহফুজ কাকে বলে এটা জানতে হবে। আমি মাওলানা মুমতাজুল ইসলাম খুব ভালো একজন আর্টিস্ট, ভালো ছবি আঁকতে পারি। তা আমাকে মাওলানা সাহেব বলছেন যে মুমতাজুল ভাই, আপনি আমাদের দেওয়ালে একটা ছবি এঁকে দেন, শিশুর ছবি। শিশু মানে উভয় লিঙ্গকে বোঝায়, নারী পুরুষ, তাই তো? আমি রং তুলিটা হাতে নিলাম, রং তুলিটা হাতে নিয়ে রংটা করে দিয়ে দেওয়ালে, এবার তুলিটা হাতে নিয়ে ভাবছি মনে মনে যে শিশুটা দৌড়াচ্ছে এরকম ভাবে আঁকবো, না শিশুটা এরকম করে ঘুমিয়ে আছে আঁকবো, না শিশুটা মায়ের কোলে দুধ খাচ্ছে এইরকম ভাবে আঁকবো, না শিশুটা বসে পায়খানা করছে এরকম করে আঁকবো। আচ্ছা বলুন তো, রং তুলি নিয়ে দেওয়ালে আঁকার আগে আমার মনে কল্পনার ঘরে একটা ছবি আঁকা হবে কি হবে না? হবে, হবে। আমার মনে কল্পনার জগতে যে ছবিটা আগে থেকে আঁকা হয়েছে এটার নাম লাউহে মাহফুজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন দেওয়ার আগে কল্পনার জগৎ যেটা করে রেখেছিলেন, এই কল্পনার জগতের নাম লাউহে মাহফুজ। বোঝাতে পেরেছি? হ্যাঁ, এটার নাম লাউহে মাহফুজ। এবার একটা কথা বলছি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন একদিনে অবতীর্ণ হয়েছে না টাইম লেগেছে 23 বছর? 23 বছর টাইম লেগেছে, তাই তো? তাহলে ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। 5টা আয়াত যখন অবতীর্ণ হলো, আচ্ছা বলুন তো আরো বাকি আয়াতগুলো তো আল্লাহর ওই কল্পনার লাউহে মাহফুজে রাখা ছিল কি ছিল না? ছিল। তা আলিফ লাম মিম এই সূরা যখন মদিনাতে অবতীর্ণ হয়েছে, তাহলে এর পরেও তো আরো অনেক কল্পনার জগতে আয়াত স্টকে ছিল কি ছিল না? ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝাতে চেয়েছেন আমি যেটা নাজিল করে দিয়েছি এতে তো সন্দেহ নেই, জালিকাল কিতাব, এখনো যেটা লাউহে মাহফুজে স্টকে আছে ওইটাতেও কোনো সন্দেহ নেই। এক রকমের ব্যাখ্যা। দ্বিতীয় রকমের ব্যাখ্যা হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন আসার আগেও 3টি আসমানি কিতাব 3 জন নবীর কাছে পাঠানো হয়েছিল, জানা আছে তো? তাওরাত, ইনজিল আর জাবুর। আল্লাহ তাআলা ওই দিকেও অনেক মুহাদ্দিসরা বলেছেন, উল্লেখ করেছেন যে ওই 3টেতেও কোনো সন্দেহ নেই। হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলছেন, একটা একটা করে ব্যাখ্যা করছি আপনার সামনে, অনেক তো ব্যাখ্যা শুনেছেন, আমি একটু করি শুনুন।
আল্লাহ বলছেন হুদাল্লিল মুত্তাকিন। কোরআন থেকে পৃথিবীর কেউ হেদায়াত পাবে না মুত্তাকি ছাড়া। এক আশ্চর্য ব্যাপার, এই কথাটার যে কত ওজন। আপনার কাছে দাঁড়িপাল্লা নেই, পৃথিবীতে কোনো কম্পিউটার নেই যে এই কথাটাকে ওজন করবে। আল্লাহ বলছেন হুদাল্লিল মুত্তাকিন, শুধু মুত্তাকিরাই এর থেকে হেদায়াত লাভ করবে, পৃথিবীর আর কেউ পাবে না। ভারতবর্ষের প্রাক্তন রাষ্ট্রপতি মারহুম আব্দুল কালাম আজাদ, নাম শুনেছেন? পরমাণু বিজ্ঞানী ছিলেন, বিশাল নাম করা, বিশাল নাম করালো, বিশাল নাম করালো। কিন্তু ওনার জীবনী পড়ে দেখা গেছে লোকটা এত পণ্ডিত হবার পরেও প্রতিদিন সকালে নাকি উনি গীতা পাঠ করতেন, কোরআন পাঠ করতেন না। বইয়ে পড়ে বলছি, আমি নিজে গিয়ে দেখে আসিনি। আল্লাহ, ধারণা নয়, বই থেকে পড়ে বলেছি, যদি ভুল হয় ক্ষমা করে দিও, ক্ষমা চেয়ে নিচ্ছি তোমার দরবারে। একজন বিজ্ঞানী, একজন মারাত্মক মাপের ওজনের মানুষ, তিনি জাতিতে মুসলিম, তারপরেও কোরআন তার কোনো উপকার করতে পারে নেই। বাংলাদেশে একজন মহিলা, নাম তসলিমা নাসরিন, নাম শুনেছেন? ময়মনসিংহে বাড়ি। ই আবার এত নোংরা মেয়ে, এ একটা বইয়ে লিখছে নারী পুরুষের সমান অধিকার, নারী পুরুষের সমান অধিকার, প্রয়োজনে মেয়েরা দাঁড়িয়েও পেচ্ছাপ করতে পারে। ও চিন্তাধারা কেমন দেখুন। হ্যাঁ, ও বলছে সমান অধিকার, প্রয়োজনে মেয়েরাও দাঁড়িয়ে পেচ্ছাপ করতে পারে। ঝুমুর বলে একটা বই লিখেছে, বইটা কিনে পড়বে। ঝুমুর বইয়ে তসলিমা লিখছেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র এত খারাপ, এত জঘন্য চরিত্র, খাদিজার মতো একটা বুড়িকে দেখে লোভ সামলাতে পারেনি, বিয়ে করে বসেছে। নাউজুবিল্লাহ। কে বলেছে এটা? তসলিমা নাসরিন। সালমান রুশদির নাম শুনেছেন? হ্যাঁ, নাম শুনেছেন তো? শুনেছেন। উনি বলেছেন যে মুয়াজ্জিন যখন মসজিদে আজান দেয়, আমার কানে তখন আওয়াজ আসে বেশ্যা যেন তার খরিদ্দারকে ডাকছে। নাউজুবিল্লাহ। কোরআন হেদায়াত দিতে পারেনি, এরা হেদায়াত পায়নি। কিছুদিন আগে হাসান রিজভী, আবুল হাসান রিজভী বেঈমান, হ্যাঁ, কোরআনের 26টা না 23টা আয়াতের বিরুদ্ধে মামলা চালিয়েছে। হ্যাঁ, কিছুদিন আগে আবার শুনছি ঢোল তাবলা বাজিয়ে হিন্দু ধর্ম গ্রহণ করেছে। তারা আবার পাছাড়তে লাথি বেড়েছে, এখন আবার মুসলমান হবে বলে ঘুরঘুর ঘুরঘুর করছে। দেখেছেন? হ্যাঁ, আল্লাহ বলছে হুদাল্লিল মুত্তাকিন। হাসান রিজভী তুমি হেদায়াত পাবে না, তসলিমা নাসরিন হেদায়াত পাবে না, সালমান রুশদি হেদায়াত পাবে না। অনলি ফর হেদায়াত কোরআন থেকে পাবে তারা মুত্তাকি যারা, কেউ হেদায়াত পাবে না। তাহলে মুত্তাকি কাকে বলে এটা তো জানা লাগবে। জানা লাগবে কি লাগবে না? জানা লাগবে। মুত্তাকি সম্পর্কে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন সাহাবী জিজ্ঞাসা করছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ, বলো তো ভাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুত্তাকির উদাহরণ কেমন পেশ করেছেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, ভাই তুমি কি কোনোদিন কাঁটাযুক্ত কোনো রাস্তা দিয়ে পথ অতিক্রম করেছো লুঙ্গি পরে? তার মানে একটা রাস্তাতে কাঁটা চারিদিকে, আপনি লুঙ্গি পরে যাচ্ছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, তুমি কি এই রকম রাস্তা দিয়ে জীবনে কোনোদিন অতিক্রম করেছো? লোকটা সাহাবীটি বলছেন, হ্যাঁ করেছি। বলছে কি অবস্থায় করেছো? বলছে আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমার লুঙ্গিটাকে আমি এরকমভাবে জুত করে গুটিয়ে নিয়েছি যাতে কাঁটা ফুটে না যায়, লুঙ্গিতে যাতে বেঁধে না যায়। কি বলছি বুঝতে পারছেন না? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন বিশ্ব নবী মুত্তাকির উদাহরণ ওই রকম দিয়েছেন। মুত্তাকি মানে পাপ কাজ দেখলেই যেমন লুঙ্গি সাবধান কাঁটা ফুটে যাবে বলে গুটিয়ে নেয়, মুত্তাকি পাপ কাজ দেখলেই পাপ হয়ে যাবে বলে নিজেকে সাবধান করে নেয়। এ হচ্ছে মুত্তাকি। এ হচ্ছে কি মুত্তাকি। কিছুদিন আগে এগুলো বললে জাতির
হিংসা হয়, রাগ হয়। আমার মা তো জন্মের পরে আমাকে মুখে তো মধু দেয়নি, ওই জন্য মিষ্টি কথা আমার হয় না, বুঝলেন তো। পার্টির লিডাররা আমার গাড়ি না ভাঙচুর করে দেয়, কিছু উচিত কথা বলবো দেখবেন। হ্যাঁ, আমি জানি এক্ষুনি পার্টির লোকেরা বলবে যে রাজনীতি করতে এসেছে। আমি কাউকে ভোটও দেওয়ার দরকার নেই, রাজনীতি করারও দরকার নেই। কিছু কথা বলছি শুনুন। বর্তমান মুসলমানদের অবস্থা, কিছুদিন আগে আমাদের উত্তর 24 পরগনার কোনো একটা জায়গায় মুসলিম একটা মেয়ে, মুসলিম মেয়ে ভোটে দাঁড়িয়েছিলেন, এমপি ভোটে, নাম বলবো না। তা ভোটে দাঁড়ানোর সময়তে আমাদের গ্রামের পাশে সব ভোট প্রচার এসেছে, আর মেয়েদের কাছে যখন বাড়ি বাড়ি যাচ্ছে তখন বলছে আসসালামু আলাইকুম ভাবি, আমি অমুক, ভোটটা দিও। ঠিক আছে ঠিক আছে। আর মানুষ ভিড় করছে কি দেখার জন্য, ভালো ভোটে জিতে গেল। আর সব জায়গাতে দেখছি এরকম হাফ বোরকা আর ওড়না দিয়ে ঢেকে এসছে, যে উঠেই বলছে আসসালামু আলাইকুম, জুত করে সালাম দিচ্ছে। ভোট পেয়ে গেল, জিতে গেল। তার এক সপ্তাহ পরে দেখছি পেপারে লিখছে একটা হিন্দু ছেলেকে বিয়ে করেছে। কি বলছি বুঝতে পারছেন না? এক সপ্তাহ পরে হিন্দু ছেলেকে বিয়ে করেছে। আমাদের কলকাতার একজন রাজনৈতিক লোক, আমি নাম বলবো না, কিছুদিন আগে এত বদমাইশ, কোরআনের 2-3টে আয়াত নিয়ে এত অপব্যাখ্যা করেছে, সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখেছেন, আমি নাম বলবো না। আবার ওকে দেখছি কেউ মারা গেলে ফুলের মালা দিচ্ছে, প্রতি বছরে বউ ছেলেকে নিয়ে ওমরা হজ করতে যাচ্ছে। কাকে বলছি বুঝে নেন, কলকাতায় বাড়ি, সাদা পাঞ্জাবি টাঞ্জাবি পরে মাঝে সাঝে, বুঝলেন তো, বউ ছেলেকে নিয়ে ওমরা হজ করতে যাচ্ছে। আবার কখনো দেখছি দাতা বাবার মাজারে, আবার কখনো দেখছি কবরের সামনে সেজদা করছে। কোরআন হেদায়াত দিতে পারেনি। জ্ঞানী লোক হেদায়াত পেয়েছে? হ্যাঁ পেয়েছে, হেদায়াত পায়নি। আল্লাহ তাআলা বলছেন হুদাল্লিল মুত্তাকিন, কোরআন থেকে শুধু মুত্তাকিরা হেদায়াত পাবে। তারপরে আল্লাহ কি বলছেন? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা ঈমান রাখে আমার প্রতি না দেখে। এবার এখানে একটা ইম্পর্টেন্ট কথা বলে দিই। আচ্ছা বলুন তো, দেখে ভালোবাসা বেশি হয় না না দেখে বেশি হয়? বাংলাতে একটা কথাই আছে, না দেখে ছিলাম ভালো, দেখে পরাণ জ্বলে গেল, আছে না? আর নজরুল কি বলেছে? নজরুল বলছে ওরে অভিমানিনী, এমন করে চলে যাবি ভুলেও জানিনি, ভুল করে কঠিন ধারায় তুমি কেন আসিলে হায়, একটি রাতের তরে হেথায় ফুলেরই জীবন, তোর তো ফুলের মতো মন। নজরুল বলেছে। নজরুল আরো বলেছে, তুমি যদি কাউকে হৃদয়ের অ্যালবামের ভিতরে রাখতে চাও, তুমি তার সামনে দাঁড়িও না, ভালোবাসা টেকাতে পারবে না। দেখে প্রেম হয় না। ট্রেনে বসে আছি আমি একদিন, তা একটা হিন্দু ছেলে আমাকে বলছে, হুজুর আপনাকে কয়েকটা প্রশ্ন করব, ব্যাঙ্গালোরে যাচ্ছি আমি। আচ্ছা করো। বাড়ি কোথায়? বলছে কলকাতাতে, পার্ক সার্কাসে বাড়ি। হিন্দু ছেলে বলছে আপনাদের ধর্মের সব ভালো লাগে, এক জায়গাতে আমার একটু প্রবলেম। কোন জায়গায়? বলছে আমরা কালীকে দেখি, কালীকে দেখে তার সামনে পুজো করি, আমরা দুর্গাকে দেখি, তার সামনে পূজা করি। তা মুসলমানরা কত বোকা, মকি মসজিদ ফাঁকা জায়গা, ঠক ঠক করে গিয়ে সেজদা করে চলে আসছে, জীবনে আল্লাহকে দেখতেও পায় না, মোহাম্মদকে চেনেও না। ঠিক বলেছ, খুব বুদ্ধি আছে তোমার, তুমি স্কুলে গেছো? বলছে আমি MA পাস হুজুর। বাহ, তাহলে তোমাকে এবার কয়েকটা প্রশ্ন করি, উত্তর দাও। তো বলছে বলুন। আর যে মুসলমানরা সত্যি খুব বদমাইশ, এদের মতো বদমাইশ আর জগতে কেউ নেই। বদমাইশ না হলে ফাঁকা জায়গায় গিয়ে সেজদা করে, তোমাদের মতো বুদ্ধিমান না হলে। সত্যি মুসলমানরা খুব বদমাইশ। আচ্ছা বাবু, ক্যামেরা কত বছর আগে আবিষ্কার হয়েছে তোমার জানা আছে? বলছে 60 বছর হবে, তাই 100 বছর হবে। বললাম তোমাদের দুর্গা মায়ের জন্ম কত বছর আগে? বলছে 3000 বছর আগে। বাহ, খুব সুন্দর তো। আচ্ছা তোমাদের দুর্গা যে এত সুন্দর দেখতে ছিল আর 10-12টা হাত ছিল,
আচ্ছা, এটা তোমরা কোন ক্যামেরার মাধ্যমে দেখেছিলে বলতে পারবে? তোমাদের কালী ঠাকুরের জিভটা এত বড় ছিল, দেখতে কালো ছিল। 3000 বছর আগে যদি কালী ঠাকুরের জন্ম হয়, তো কোন ক্যামেরা দিয়ে তোমরা ছবিটা ধারণ করেছিলে বলো তো? তখন বলছে, হুজুর আমি কি আর অত জানি? যে মুসলমানরা ফাঁকা জায়গায় নামাজ পড়ে এটা তুমি জানো, আর কত বছর আগে ক্যামেরা আবিষ্কার হয়েছে এটা জানো, আর কালী ঠাকুর যে এইরকমই দেখতে ছিল তুমি জানলে কি করে? বলছে, আপনার সাথে পারা যাবে না, আমাকে মাফ করে দেন। যে তো লুঙ্গি খুলে দিব। মাফ করবো মানে মাদ্রাসায় পড়া ছেলে আমি, তুই আমাকে চিনিস? মাদ্রাসায় পড়া ছেলে কত খাতারনাক হয়। 2-4 জমাত পড়ে যদি কেউ ছেড়ে দেয়, তা ইবলিস পর্যন্ত ওকে থেকে 4 হাত দূর দিয়ে ছোটে, যে একটা চিজ আসছে। এবার কি বলছি বুঝতে পারছেন না? মাঝখানে একটা কথা বলি, একটা বাদশা একটা স্কুলে পড়া ছেলেকে প্রশ্ন করছে, এই 1 পুকুর পানি 1 বালতিতে ঢুকবে? তো স্কুলের ছেলেটা মাথা চুলকাতে বলছে, মাস্টার এটা কি সম্ভব? হ্যাঁ, কি আজে বাজে প্রশ্ন করছেন এসব? বলছে, দেখবি বুদ্ধি কার বলে? এই তালবিলি মেদিকায় মাদ্রাসার ছেলেকে ডেকে যেদিকায়, আরে 1 পুকুর পানি 1 বালতিতে ঢুকবে? বলছে, কোনো ব্যাপারই নয়, একবার ভাবেও নি। তো এটা কেমন করে হয়? বলছে, কেন? পুকুরের থেকে যদি ডবল গুণে বড় বালতি হয় এমনি ঢুকে যাবে। বুদ্ধি দেখছেন তো, কঠিন বুদ্ধি। মাদ্রাসায় পড়া ছেলে। আমি ওকে বলছি, তাহলে মুসলমানরা সত্যি খুব বোকা। বোকা কেমন? এই দেখো তোমাকে দেখায়। আচ্ছা, তোমাদের দুর্গা ঠাকুর যখন পূজা হয়, পেপার পত্র পত্রিকা তোমাদের মায়ের ছবি বার হয়? বলছে, হ্যাঁ হয়। ওই বাবা নলহাটিতে এত বড় মা উঠেছে, উরি বাবা লোহাপুরে এত বড় মণ্ডপ, উরি বাবা কলকাতাতে আরো বড় মণ্ডপ। তোমাদের মা তো বিভিন্ন জায়গায় বিভিন্ন দামি মা হয়। ছবি তোমাদের মায়েদের পেপার পত্র পত্রিকা বার হয়। পেপারটা পুরাতন হয়ে গেলে দোকানদার ভালো করে ঠোঙা তৈরি করে তোমাদের মায়ের ছবিতে চানাচুরি মুড়ি বিক্রি করে, আর বাচ্চা ছেলেরা ওই ঠোঙাতে মুড়ি খাওয়া হয়ে গেলে নর্দমাতে ফেলে, আর অন্য কোনো লোক প্যানের চেন খুলে তোমার মায়ের মুখে পেচ্ছাপ করে ছবিতে। আচ্ছা বলো তো, তোমার মায়ের মর্যাদা বাড়লো না কমলো? যে হুজুর তো সত্যিই বলছেন আপনি, তো ভাবার ব্যাপার। বলছি, শোন রে খ্যাপা, দেখে প্রেম হয় না, না দেখেই বেশি হয় মুসলমানরাই ঠিক। জি, আল্লাহকে যদি দেখতে পাওয়া যেত, আল্লাহকে যদি দেখতে পাওয়া যেত, তার সম্মান কমে যেত। কেমন করে? একটা লোক বলতো আল্লাহর চোখটা একটু টেढ़া, আমি নিজে দেখেছি। আর একজন বলতো আল্লাহর হাতটা একটু ছোট, আমি নিজে দেখেছি। আর একজন বলতো আল্লাহ একটু হালকা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিল, আমি নিজে দেখেছি। এরকম বলতো কি বলতো না? বলতো, বলতোই। 1 2 আল্লাহ বলছেন ইউমিনুনা বিল গায়বে, আমাকে না দেখে ঈমান আনতে হবে। এতে অনেক টেস্ট, অনেক স্বাদ পাবে। যখন এই অ্যান্ড্রয়েড মোবাইল আবিষ্কার হয়নি, সুইচওয়ালা ছিল, তারাবি পড়তে যাচ্ছি, একটা ছেলেকে দেখছি কানে ফোন দিয়ে নারকেল গাছে হেলান দিয়ে বলছে, জান বলো বলো কি করছো? সময় না দেখে থাকতে পারছি না, হ্যাঁ তেন মুখ তমুক খুব বলছে। মেয়েটা তখন বলছে, একদিন দেখা করো না নলহাটিতে, তোমার খুব দেখতে ইচ্ছা করছে। তো বলছে, দেখা তো করবে, তোমায় তো আমি চিনি না, তুমি আমায় চেনো না, তো কী দেখে বুঝবে এটা তুমি এটা আমি? বলছে, আমি লাল চুড়িদার পরে থাকবো, মাথায় কালো কুচকুচে চুল, হাঁটু পর্যন্ত দুলবে, আর কানে দেখবে সোনার 2টো দুল, আর আমার ডান হাতে একটা ব্রেসলেট থাকবে, বাবলি কাটিং চুল। এটা তুমি দেখে বুঝতে পারবে যে এটা আমি, তোমার সেই জান। ছেলেটা বলছে, তাহলে আমি কি করবো জানো? চোখে একটা চম্মা পরবো, আর জিন্স প্যান্ট হাঁটুর কাছে ছেঁড়া থাকবে, আর এয়ারপোর্ট কাটিং চুল। এয়ারপোর্ট মানে চারিদিকে একটু একটু ন্যাড়া, আর উপর দিকে মাল থাকবে। এইরকম বুঝে নিও, এই সে আমি তোমার সোনা। খুব দুজনকে না দেখে আজ 2 বছর প্রেমে পাগল থাকতে পারছে না। ছেলে মেয়ে দুজনা রেডি হয়ে গেছে। ছেলেটা চালাক বেশি, দূর থেকে দেখছে যে মেয়েটা দেখি তো একবার কেমন। দূর থেকে দেখছে আল কাতরার মতো কালার। আচ্ছা বলুন তো, ও মেয়েটার কাছে যাবেই না, ঘুরে বাড়ি এসে সিম চেঞ্জ করে দেবে? কোনটা সিম চেঞ্জ করে দেবে যে বাবা না দেখেছিলাম ভালো, দেখে পরাণ জ্বলে গেল, এ তো একদম আল কাতরার মতো রে।
বলবে কি বলবে না? তাহলে না দেখে শোনা জান তুমি আমার অমুক তমুক, তোমায় ছাড়া বাঁচি না, খুব হচ্ছিল। যেই দেখে নিয়েছে প্রেম কমে গেছে। আল্লাহ বলছে আমাকে না দেখেই ভালোবাসা বেশি হবে, দেখলে তুমি খারাপ মন্তব্য করে দেবে, তোমার ঈমানের খাতরা হয়ে যাবে। বোঝাতে পেরেছি আপনাকে? না দেখেই তাহলে বেশি প্রেম হয়। আল্লাহ তাআলা তারপরে আবার বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমাকে না দেখে ঈমান আনবে, দ্বিতীয় কাজ তোমরা সালাত আদায় করবে, নামাজ পড়বে, তৃতীয় কাজ যাকাত, তৃতীয় কাজ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তোমরা বেশি বেশি করে দান করবে। এবার আপনাকে কয়েকটা কথা বলি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন, খুব